আর এই দেখো আমি এখন ঠাকুর ঘরে পুজো দিতে এসেছি স্নান টান সেরে। আর সুরজিৎ এনেছে এই মিষ্টিগুলো আজকে ঠাকুরকে দেওয়ার জন্য, মিষ্টি ফুল এগুলো এনেছে। এগুলো দিয়ে চলো ঠাকুরকে সুন্দর করে সাজাই, সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমিও কিন্তু স্নান করে নিচ্ছি, আগেই অলরেডি করে নিচ্ছি আমি। এই দেখো আমার না মানে বাড়ির জন্য আনুক, মানে আমাদের খাওয়ার জন্য বা ঠাকুরকে নিবেদন করার জন্য আনুক, আমার না মিষ্টিগুলোকে দেখতে খুব ইচ্ছে করে যে কি মিষ্টি এনেছে সেগুলো একটু দেখবো। হ্যাঁ, এবারে তোমরা এটা শুনে অনেকেই বলতে পারো যে ঠাকুরকে নিবেদন করা হবে তার আগেই নিজে লোভ দিচ্ছ। হ্যাঁ গো, লোভ দিচ্ছি, কারণ আমি এটা আগেও তোমাদেরকে হয়তো বলেছি বা আগে বলেছি কিনা জানি না। আমার না মানে ঠাকুরের সাথে আমার এরকম একটা ব্যাপার যে কি বলবো, মানে ঠাকুর আমার মানে ঠাকুর আমার সবকিছু। ঠাকুরের সাথে আমি ওপেনলি সবকিছুই শেয়ার করতে পারি, ঠিক আছে। ঠাকুর আলাদা কোনো একটা জায়গায় সেরকম আমি কিছু ভাবি না। আমার এরকম মনে হয় ঠাকুরের সাথে, ঠাকুরকে যখন আমি প্রে করি, ঠাকুরের কাছে যখন এখানে পুজো করতে আসি, আমি আমার যেমন পারি তেমন পুজো করি। আমার মানে এই ঠাকুরকে ওটা দিতে নেই বা ওই ঠাকুরকে ওটা দিতে নেই, যেইটুকুন যা পারি সেরকম করি। আর মনে করি যে ঠাকুর আমার সাথে যেন কথা বলে। আমার যে কোনো ইয়েতে আমি ঠাকুরের সাথে যেন কথা বলি, ঠাকুর যেন আমার প্রত্যেকটা কথার উত্তর দেয়। তো ঠাকুরকে যারা এই পর্যায়ে ভাবে তাদের কাছে আলাদা করে ইয়ে বলে কিছু হয় না, ঠিক আছে। তার জন্যই আমি বলছি যে মিষ্টিগুলো ভীষণ লোভনীয়, ঠাকুর আজকে ভীষণ খুশি হবে। কারণ প্রত্যেক দিন তো এরকম কেনা মিষ্টি দিয়ে পুজো করা হয় না, পুজো দেওয়া হয় না। নকুলদানা, কোনোদিন বাতাসা, কোনোদিন কিছু ফলমূল এগুলো দেওয়া হয়। বিশেষ বিশেষ অনুষ্ঠানে এরকম মিষ্টি দেওয়া হয়, তখন নিশ্চয়ই ঠাকুরও ভালো লাগে, ঠাকুরেরও ভালো লাগে, একটু স্পেশাল ফিল হয়। যেরকম আমাদেরকে যদি কেউ ভালো ভালো কোনোদিন খাবার দেয়, একটু স্পেশাল ফিল হয় আমাদের, ঠিক তেমন। জানি না, হয়তো তোমাদের মনে হবে আমি পাগলের মতো বক বক করছি, বাট আমার এরকম হয়। কাদের আমার মতন হয় আমি জানি না, বাট হয় আমার, কি করব। এই দেখো আমি আমার ঠাকুরকে সাজিয়েছি, এই দেখো, ঠিক আছে। কত সুন্দর গো মাম, কত সুন্দর হয়েছে মা।